হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল 2024 অ্যাডমিশন বিষয়ে কিছু ইনফরমেশন বা তথ্য নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি যে সমস্ত ছাত্রছাত্রী এখনো কলেজ পছন্দ হয়নি বা সাবজেক্ট পছন্দ হয়নি বা যাদের এখনো পর্যন্ত অ্যাডমিশন অ্যালোটেড হয়নি বা যারা এখনো কলেজে ভর্তি হতে পারেনি বা কোনো লিস্টে নাম আসেনি, এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ। কেউ তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে, সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে নতুন আছো প্রত্যেককে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমার কাছে পৌঁছে যাবে। এবারে যে বিষয়টি নিয়ে আমি বলবো, বিষয়টি হলো যে তোমাদের 4টে রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের অ্যাডমিশন ভেরিফিকেশন অলরেডি সব কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরেও কিছু ছাত্রছাত্রী তোমরা আছো যে যাদের সাবজেক্ট পছন্দ হয়নি, মানে অনার্স সাবজেক্ট তোমাদের পছন্দ হয়নি এবং তোমাদের কলেজ পছন্দ হয়নি। সেক্ষেত্রে তোমাদের কলেজ পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে বা সাবজেক্ট পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে, বা যে সমস্ত স্টুডেন্ট এখনো কলেজের নাম আসেনি তারা নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে চাইছে। তাই ওয়েস্ট বেঙ্গল একটি নোটিশ পাবলিশ করেছিল যে 7 সেপ্টেম্বর মানে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের প্রত্যেকের কলেজ থেকে ব্যক্তিগতভাবে প্রত্যেক কলেজ একটি পোর্টাল খুলবে। সেই কলেজের ওয়েবসাইটে প্রত্যেকে সেই কলেজ ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডাইরেক্ট বা সরাসরি কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনেক নিয়ম আছে বা অনেক বাধা আসছে তোমাদের, বা অনেক নিয়মের মধ্যে তোমরা বাধা পড়ে যাচ্ছ। সেই বাধাগুলো কি কি সেই বিষয় নিয়ে আমি আজকের পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেব। অবশ্যই করে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে, সেক্ষেত্রে কারো কোনো প্রবলেম বা সমস্যা হবে না। প্রথম বলি যে অনেকে বলছো যে স্যার আমরা সরাসরি কলেজে অ্যাডমিশন নেব বা সরাসরি কলেজে ভর্তি হতে চাইছি, কিন্তু আমাদের তো সেন্ট্রালাইজ পোর্টালে গিয়ে ক্যান্সেল অ্যাডমিশনে অপশনে ক্লিক করছি বা ক্যান্সেল অপশন আর দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যান্সেল করব? বা অনেকে বলছো যে স্যার আমি যে ক্যান্সেল অপশনে যাচ্ছি বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে, অনেকের অনেক রকম অপশন দেখাচ্ছে। সবার ক্ষেত্রে নিয়ম একটাই আমি বলে রাখছি যে যে সমস্ত স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন নিয়েছো বা ভেরিফিকেশন কমপ্লিট করেছো, সেক্ষেত্রে তোমাদের নিয়ম হলো যে তোমরা সরাসরি কলেজে তোমরা অ্যাপ্লিকেশন করবে। যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজে ভর্তি হয়ে যাবে, ভর্তি হয়ে যাওয়ার বা অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের মেরিট লিস্টে নাম আসবে। মেরিট লিস্টে নাম আসলে কিন্তু তোমাদের একটা ফিজ বা অ্যামাউন্ট দিয়ে কিন্তু তোমাকে সেই কলেজ পোর্টালে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তাহলে তোমাদের প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা যে আগে অ্যাডমিশন নিয়ে আছি তাহলে ওইটা আমরা কিভাবে ক্যান্সেল করব, বা সেই ক্যান্সেলের টাকাটা আমরা কিভাবে রিফান্ড পাবো? এক্ষেত্রে নিয়মটি তোমরা ভালো করে শোনো, পরিষ্কার করে ভালো করে তোমরা শুনে নাও যে এক্ষেত্রে নিয়ম হলো যে তুমি সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে ফিজিক্যালি তোমাকে যেতে হবে, মানে সশরীরে তোমাকে যেতে হবে সেই কলেজে। ভেরিফিকেশনের পরে যে রিসিপ্ট দিয়েছিল সেই রিসিপ্ট নিয়ে তোমাদের কলেজে যেতে হবে, গিয়ে তোমাদের কলেজে বলতে হবে যে আমি অ্যাডমিশনটি ক্যান্সেল করতে চাই, আমি এই কলেজে আমার যাতায়াতের সমস্যা বা আমি কলেজ চেঞ্জ করতে চাই বা আমি সাবজেক্ট চেঞ্জ করতে চাই, সেই জন্য আমার অ্যাডমিশনটি আমি ক্যান্সেল করতে চাই। যে ক্যান্সেল করবে অ্যাডমিশনটি তাকে সরাসরি উপস্থিত থাকতে হবে এবং সেই কলেজের একটি রিসিপ্ট, যে রিসিপ্ট দিয়েছিল ভেরিফিকেশন পরে সেই রিসিপ্টটি নিয়ে যেতে হবে। ঠিক আছে, তবে সেখানে তোমাকে ক্যান্সেল করে দেবে, কিন্তু ক্যান্সেল করে দেওয়ার পরে যে ফিজ রিফান্ড আসবে এই ফিজটা কিন্তু রিফান্ড আসবে না। এখন এই মুহূর্তে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন পোর্টাল ক্যান্সেল করবে তাদের ফিজ রিফান্ড আসার প্রবাবিলিটি কিন্তু খুব কম বা সম্ভাবনা খুব কম। ঠিক আছে, না আসার চান্স কিন্তু বেশি। এক্ষেত্রে আমি যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্যটুকু তোমাদের সামনে আমি তুলে ধরছি বা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের
মানে জানিয়ে রাখছি যে নিয়মগুলো কি বেসিক্যালি, সেই নিয়মগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এবারে তোমাদের প্রশ্ন হলো যে স্যার আমাদের কি আগে অ্যাডমিশন ক্যান্সেল করে এসে তারপরে কি আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে? আমার তরফ থেকে আমি যেটুকু বলবো যে এটা এই যে অ্যাডমিশন বা কলেজ সরাসরি যে পোর্টালে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু পোর্টাল আলাদা। তাহলে তুমি সরাসরি আগে কলেজে তুমি অ্যাপ্লিকেশন করে দেবে, অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে দেখবে যে মেরিট লিস্টে তোমার নাম এসে গিয়েছে বা এসেছে, সেক্ষেত্রে তারপরে তুমি গিয়ে কিন্তু তোমার পূর্বের অ্যাডমিশনটা ক্যান্সেল করার চিন্তা ভাবনা করবে। কারণ এই জন্যই বললাম যে এখন তো কোনো কলেজের রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট হয়নি। কারণ রেজিস্ট্রেশন যখন হবে, যেমন ধরো উদাহরণ স্বরূপ বা এক্সাম্পল স্বরূপ আমি বলছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে প্রত্যেকের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাট এ টাইম বা একটা সময়ে কিন্তু তোমাদের ডেট দেবে, যে বা এক সপ্তাহ বা 10 দিন বা 5 দিন ডেট দেবে, সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন চলবে। সেক্ষেত্রে কিন্তু সব কলেজে কিন্তু একসঙ্গে রেজিস্ট্রেশন হবে। এই জন্য বলছি যে রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত তুমি যদি কলেজ চেঞ্জ করো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু রেজিস্ট্রেশনের পরে কিন্তু আর কলেজ চেঞ্জ করা যাবে না। কারণ যে কলেজে তুমি রেজিস্ট্রেশন নেবে সেই কলেজেই তোমার পঠন পাঠন করতে হবে বা সেই কলেজে তোমার পড়াশোনা করতে হবে। রেজিস্ট্রেশন না হওয়ার আগে পর্যন্ত তুমি কলেজ চেঞ্জ করতে পারবে বা তুমি অনার্সের জন্য সাবজেক্ট চেঞ্জ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে সেক্ষেত্রে আমি নিয়ম তোমাদের বলে দিলাম যে তোমরা অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু কেউ পূর্বের অ্যাডমিশন ক্যান্সেল করবে না। কারণ তোমাকে আগে খোঁজ খবর বা সবকিছু তথ্য নিতে হবে যে যে কলেজে তুমি অ্যাডমিশন নেবে সেই কলেজে তুমি চান্স পাবে কিনা বা সুযোগ পাবে কিনা, সেটা কিন্তু আগে তোমাকে কনফার্ম হতে হবে। কারণ এখন সবাই জানো যে অ্যাডমিশন প্রক্রিয়া শেষের মুখে বা শেষ মুহূর্তে, তাহলে সেক্ষেত্রে সিট সংখ্যা কিন্তু সব কলেজে কম থাকবে। সেক্ষেত্রে তোমার সবকিছু জেনে নিয়ে তবে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা আমি সবাইকে কিন্তু অ্যাডভান্স জানিয়ে রাখছি, ঠিক আছে? আর যদি আরো কি বেশ কিছু তথ্য জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই করে তোমরা প্রত্যেকে তোমাদের কাছাকাছি যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে গিয়ে ডাইরেক্ট অফিস রুমে গিয়ে কথা বলো যে আমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাই, তাহলে কি আমার কি প্রক্রিয়া আছে বা কি সিস্টেম আছে, তাহলে সিস্টেমগুলো ওনারা বলে দেবে, ঠিক আছে? সেক্ষেত্রে তার তোমাদের কোনো আরো মানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যে সমস্ত স্টুডেন্টের একেবারে নাম আসেনি বা যারা নতুন করে অ্যাডমিশন করতে চাইছো বা যারা ভেরিফিকেশনে অ্যাটেন্ড হওনি, মানে যারা কলেজে নাম এসেছিল হয়তো ভেরিফিকেশনে অ্যাটেন্ড হলে না বা কোনো কারণবশত তুমি উপস্থিত হতে পারোনি, তারা কিন্তু তাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। তাদের কিন্তু এই যে সমস্যাগুলো যে অ্যাডমিশন ক্যান্সেল করার ব্যাপার বা এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু তারা আর করতে হবে না। তার সেই সমস্ত স্টুডেন্ট সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে কলেজ পোর্টালে। তাহলে কি বললাম, যে সমস্ত স্টুডেন্টের নাম এসেছিল অথচ ভেরিফিকেশনে অ্যাটেন্ড হয়নি এবং যে সমস্ত স্টুডেন্ট একেবারে নতুন ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু সরাসরি কলেজ পোর্টালে অ্যাপ্লিকেশন করবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম বা কোনো বাধা নেই। কিন্তু একমাত্র যাদের অ্যাডমিশন হয়ে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য। কোন নিয়মগুলো প্রযোজ্য? যে কলেজে তুমি নতুন অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন নিতে চাইছো সেই কলেজে ভর্তি হওয়ার আগে কিন্তু কেউ পূর্বের অ্যাডমিশন ক্যান্সেল করবে না। এটা কলেজের আলাদা পোর্টাল, তোমরা ডাইরেক্ট গিয়ে কলেজে অ্যাপ্লিকেশন করে দেবে। মেরিট লিস্টে নাম আসার পরে যদি কলেজ থেকে বলে যে না আগের অ্যাডমিশন তোমাকে ক্যান্সেল করতে হবে, বা যদি কলেজ থেকে তোমাদের নোটিশ দিয়ে দেবে যে যদি কেউ মেরিট লিস্টে নাম এসে যায় তাহলে তাকে আগের অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, সেই আগের অ্যাডমিশন ক্যান্সেল করার ক্ষেত্রে ফিজিক্যালি তোমাকে সেখানে উপস্থিত হতে হবে, আমি বলে দিয়েছি। কিন্তু ফিজ রিফান্ড পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু খুব কম। তোমার কিন্তু এই ডবল ফিজ দিতে যাবে, কারণ হচ্ছে কলেজে একটা ফিজ দিতে হচ্ছে আর আগে সেন্ট্রালাইজ পোর্টালে কিন্তু একটা ফিজ দিতে হয়েছিল। এই সমস্ত নিয়মগুলো বা এই সমস্ত যতটুকু তথ্য আমি পেয়েছি তোমাদের আমি বলে দিলাম। তোমরা এইভাবেই কিন্তু তোমরা এগিয়ে যাও বা এইভাবেই তোমরা কলেজে গিয়ে প্রত্যেকে ইনফর্ম করো বা তথ্য নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে প্রত্যেকে কিন্তু বিষয় সম্পর্কে আরো স্বচ্ছ হয়ে যাবে। প্রশ্ন হলো যে আমরা যে কলেজে ভর্তি হতে চাই সেই কলেজের কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে
কত তারিখ লাস্ট ডেট, সেই নোটিশটি আমরা কিভাবে দেখব, বা সেই কলেজে কত সিট আছে আমরা কিভাবে জানতে পারবো। এগুলো কিন্তু তোমাদের যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজের নাম দিয়ে তোমাদের সার্চ করে ওয়েবসাইটে দেখতে হবে। প্রত্যেকটা কলেজে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। আর তোমাদের নেক্সট যে প্রশ্ন হলো যে স্যার সব সাবজেক্টে কি অনেক অনেক সিট ফাঁকা থাকবে, তোমার উত্তর হবে কিন্তু না। প্রত্যেকটা সাবজেক্টের সিট সংখ্যা কিন্তু খুব কম থাকবে, কারণ অনেক রাউন্ড হয়ে গিয়েছে, অনেকে কিন্তু সাবজেক্ট ভর্তি হয়ে গেছে অলরেডি, সেক্ষেত্রে কিন্তু সিট সংখ্যা কম থাকবে। ঠিক আছে। আর নেক্সট প্রশ্ন হলো যে আমাদের এসসি এসটি যে সিটগুলো আছে ওই সিটগুলো কি আনরিজার্ভে চলে যাবে বা জেনারেলে কি ট্রান্সফার হয়ে যাবে। দেখো এখন পর্যন্ত কিন্তু কলেজের যে শিডিউল, যে এসসি সিট বা এসটি সিট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সিটগুলো, ওগুলো এখন যেমন শিডিউল আছে সেইভাবেই থাকবে। রেজিস্ট্রেশন মানে এই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি কলেজ মনে করে যে না আমরা এই সিটগুলো জেনারেল ট্রান্সফার করব, ওটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করছে এবং যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে তার উপর ডিপেন্ড করছে যে কে কোন ক্যাটাগরি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর যে বিষয়টি বলার যে আমাদের কলেজ স্টার্ট হবে কবে থেকে, তোমাদের এই প্রক্রিয়া কমপ্লিট হবে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত, মানে সেপ্টেম্বরের লাস্ট উইক পর্যন্ত এই প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের দুর্গাপূজা এসে যাবে, তার কিন্তু এই ছুটি প্রক্রিয়া চলাকালীন এই কলেজ আর হবে না। তোমাদের কিন্তু কলেজ স্টার্ট হতে কিন্তু নভেম্বর মাস নাগাদ তবে তোমাদের ফুলফিল কলেজ স্টার্ট হবে। তাহলে আমি যে বিষয়গুলো আজকে তোমাদের বলে দিলাম তোমরা অবশ্যই প্রত্যেকে বুঝে নেবে বা সেই মতো তোমরা কাজ করবে, তাহলে আশা করি প্রত্যেকে ফল পাবে। আর তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবে। আর যদি কারো কিছু জানার থাকে তাহলে সে অবশ্যই কমেন্টস করবে। আর আমার এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি এই বিষয়ে কিছু জানার থাকে তাহলে আমি প্রত্যেকে তোমরা কমেন্টসে জানাবে, তাহলে আমি লাইভে আসবো, তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।